ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ঘোড়ার সঙ্গে পা লাগানো হলো, পা বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে হাত বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে ইয়াসিরকে বলা হলো, ও ইয়াসির, এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। হযরত ইয়াসির বললেন, ঈমান ছাড়া তো দূরের কথা, সেটা কল্পনাতেও আমি আনবো না। তোমরা আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারো, কিন্তু আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঈমান নিয়ে যেতে চাই। সাথে সাথে দুটি ঘোড়া দুদিক থেকে ছুটানো হলো। পা দুটি ছিঁড়ে গেল, হাত ছিঁড়ে গেল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মেহমান হয়ে গেলেন। আজকের আলোচনার টপিকসটা হচ্ছে যে জালিমের পরিচয় বা জুলুম যারা করবে তাদের পরিণতি সম্পর্কে আজকের আলোচনার টপিকসটা আমি নির্ধারণ করে রেখেছি। যারা অত্যাচার করে, যারা জুলুম করে, যারা নিপীড়ন করে, যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করে, এদের পরিণতিটা আল্লাহ রব্বুল আলামিন কি করে রেখেছেন এটার উপরেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলোচনা করবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে, কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। মূলত কাফের যারা, তারাই জালিম, তারা অত্যাচারী, যারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে, আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহর আইনকে যারা অস্বীকার করবে, তারা হলো কাফির। আর কাফিররা জুলুম নির্যাতন করবে, এই ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এই ঘোষণাটা আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাদের ভেতরে কোরআন নাই, যারা আল্লাহর কোরআন দিয়া যারা পার্লামেন্ট চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, যারা চায় না, বলুন তো এরা কি মানুষের উপর মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে নাকি? মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে না। এরা নিরীহ মানুষের উপরে জুলুম নির্যাতন চালাবে। কোরআন দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, যারা কোরআনের আদরে সমাজ বিনির্মাণের কাজ করতে চায়, তাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালাবে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা কাফির, যারা আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, তারা হলো কাফির। আর কাফিররাই হচ্ছে জালিম। আমরা দেখেছি গোটা পৃথিবীতে, আমরা দেখেছি যারা কাফির তারা ঈমানদারদের উপরে জুলুম নির্যাতন চালায়। তার দৃষ্টান্তটা হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করার কারণে ওই সময়ে মক্কার কাফিররা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এরা যখন জানতে পারল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ইয়াসির, তার সন্তান আম্মার ইসলাম গ্রহণ করেছে, তার সন্তান আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছে, যখন জানতে পেরেছে, তখন তাদের কাছে চলে এসেছে। চলে আসার পরে তাদেরকে বলা হলো, তোমরা ঈমান এনেছো, এই কথাটা আমরা শুনতে পেরেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছ, এই কথাটা জানতে পেরেছি, কথাটা কতটুকু সত্য জানতে চাই।
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আপনারা যা শুনেছেন সত্য শুনেছেন, বিন্দু মাত্র আপনারা মিথ্যা শোনেন নাই। আমরা সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তখন আবু জেহেল বলল, ইসলাম গ্রহণ করেছ, ঈমান গ্রহণ করেছ, ঈমান ছেড়ে দাও, তা না হলে তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম রমণী ইসলামের জন্য কি দিয়ে গেছেন মুসলমান, ইমানের পরীক্ষা, ইমানের নাজরানা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে গিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জীবনটা চলে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারি, তোমাদের কাছে মাথা নত করতে রাজি না। ঈমান ছাড়ব না, আল্লাহর পরিমাণ এনেছি, ঈমান ছাড়তে রাজি না। যখন এরকম করে যখন বলার পরে মক্কার কাফেররা, কাফের লিডাররা অর্ডার করলো, তোমরা খঞ্জর নিয়ে আসো। এবার খঞ্জর নিয়ে আসা হলো। খঞ্জর নিয়ে আসার পরে এবার হাত উঁচু করে ধরলেন। ধরার পরে খঞ্জর চোখের সামনে ধরে বললেন, ও সুমাইয়া, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জীবন আছে যতক্ষণ, ঈমান ছাড়ব না ততক্ষণ। এই মক্কার কাফেররা দেখেন, কাফের যারা, তারা জুলুম নির্যাতন করে, যারা অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন চালায়, কথা বলেন ঠিক কিনা। এবার বল্লম দিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে তারা আঘাত করলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। কাফিরের কাছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এরপরে ইয়াসিরকে বলা হলো, ও ইয়াসির, তোমার চোখের সামনেই তোমার স্ত্রীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হলো, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। হযরত ইয়াসির বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আমি ঈমান ছাড়তে রাজি না, মৃত্যু বরণ করতে রাজি। তোমাদের কাছে, তোমাদের স্বৈরাচারী শাসকদের কাছে মাথা নত করতে রাজি না। এবার হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ঘোড়ার সঙ্গে পা লাগানো হলো, পা বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে হাত বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে ইয়াসিরকে বলা হলো, ও ইয়াসির, এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। হযরত ইয়াসির বললেন, ঈমান ছাড়া তো দূরের কথা, সেটা কল্পনাতেও আমি আনবো না। তোমরা আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারো, কিন্তু আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঈমান নিয়ে যেতে চাই। সাথে সাথে দুটি ঘোড়া দুদিক থেকে ছুটানো হলো। পা দুটি ছিঁড়ে গেল, হাত ছিঁড়ে গেল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মেহমান হয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ, তোমার চোখের সামনে তোমার মাকে, তোমার বাবাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলাম, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, তা না হলে তোমাকেও দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। হযরত আব্দুল্লাহ বললেন, আমার জীবন চলে যাবে, কিন্তু তোমাদের মতো স্বৈরচারী শাসকের কাছে মাথা নত করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দেওয়া হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে, বলে দিয়েছেন, আল কাফিরুন
মূলত কাফেররাই হচ্ছে জালিম, অত্যাচারী। কথা বলেন ঠিক কিনা? যারা কাফির, যারা কুফরি করে, এরা ইমানদারদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চালায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে যারা মুনাফিকি করবে, দ্বিতীয় নাম্বার হলো যাদের ভিতরে মুনাফিকি রয়েছে, নেফাকি রয়েছে, এরা হচ্ছে জালিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 50 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে তাদের অন্তরে কি বেধি আছে, নাকি তারা সংশয় পোষণ করে, নাকি তারা ভয় করে যে আল্লাহ ও রাসূল তাদের প্রতি জুলুম করবে, বরং তারাই তো জালিম। তার মুনাফিক যারা অন্তরে একটা কথা থাকে আর বাহিরে আর একটা কথা থাকে, এরা কি মুনাফিক। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকরা হচ্ছে জালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বাল উলাইকা হুমুয যালিমুন, বরং এরাই হচ্ছে জালিম, এরা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আপনারা আর এই মুনাফিক কাদের ভেতরে? মুনাফিক হচ্ছে মুসলমানদের ভেতরেই মুনাফিক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক যাদের ভিতরে তিনটা সিম্পটম, তিনটা আলামত যাদের ভিতরে থাকবে তারা হচ্ছে মুনাফিক। এক নাম্বার হচ্ছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা হলো মুনাফিক। দুই নাম্বার যারা ওয়াদা দিয়া ওয়াদার খেলাপ করে, এরা হলো মুনাফিক। তিন নাম্বার যারা আমানতের খেয়ানত করবে, তারা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর এই মুনাফিকদের ব্যাপারে আপনারা দেখবেন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সঙ্গে ছিল, রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে অবস্থান করেছিল, রাসূলের সঙ্গে সালাত আদায় করেছিল, রাসূলের সঙ্গে সকল কাজে অংশগ্রহণ করেছিল। এই আব্দুল্লাহ বিন উবাই ছিল মুনাফিকদের সর্দার। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জন্য মুনাফিকদের সর্দার যারা, মুনাফিক যারা, আব্দুল্লাহ বিন উবাইয়ের সিম্পটম যাদের ভেতরে থাকবে, এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকরা সর্বসময়ে ইমানদারদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? তাহলে বুঝে নেন, নেফাকি যাদের ভেতরে আছে তারা কি ইমানদারদেরকে পছন্দ করবে? তারা কি টুপিওয়ালাদেরকে পছন্দ করবে? বলেন পছন্দ করবে? তারা কখনোই নামাজিওয়ালা, ইমানদারওয়ালা এদেরকে কখনো তারা পছন্দ করবে না। যারা কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এইটা যারা চাবে, তাদের উপরে দেখবেন মুনাফিকরা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এটা মিলায় দেখবেন, সমাজের ভেতরে আপনারা খুঁজে পাবেন কিছু অর্থের বিনিময়, কিছু পদ পদবীর বিনিময় তারা ইমানদারদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? অথচ তারা দাড়িওয়ালা, তারা দেখা যাচ্ছে সমাজের মধ্যে বড় বড় জায়গা অবস্থান করছে, এদের ভেতর একটা, বাহির হচ্ছে আর একটা। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে এরা হলো মুনাফিক। আর মুনাফিক হওয়ার কারণে এরা ইমানদারদের উপরে, কোরআনওয়ালাদের উপরে জুলুম, নির্যাতন চালাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? কথাটা কি আমার নাকি? কথাটা আল্লাহই বলে দিয়েছেন সূরা নূরের 50 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তার সিদ্ধান্ত আপনাকে চিন্তা করতে হবে, মুনাফিক যারা, তাদের সঙ্গে সঙ্গ দেওয়া যাবে না, তাদের কথায় প্ররোচিত হওয়া যাবে না। তারা অনেক ধরনের লোভ লালসা আপনাদেরকে দেখাবে। খবরদার,
সেই লোভ লালসায় পড়ে আপনার ঈমানটাকে আপনি বিক্রি করবেন না। যদি বিক্রি করেন আপনি জালিম, আর জালিম যদি হন তাহলে আপনার পরিণতির ব্যাপারে পরে আসতেছি, কি পরিণতি আল্লাহ তাআলা করবেন সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে মুসলমান, সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে নিতে হবে। এক নম্বর হলো কাফির, কাফিররা কিন্তু জালিম। দ্বিতীয় নাম্বার হলো মুনাফিক, যারা মুনাফিক করবে এরাও হলো জালিম। তৃতীয় নাম্বার হলো যারা শিরক করবে, যারা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার স্থাপন করবে, এরা হলো জালিম। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক মহা অন্যায়, মহা জুলুম, মহা অত্যাচার। যারা আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করবে, আল্লাহর সাথে অন্য কারো ক্ষমতার তুলনা করবে, এরা হচ্ছে সবচাইতে বড় জালিম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এরা, এই জালিমরা যারা শিরক করবে, যারা মুশরিক, এরা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালাবে, নিরীহ লোকের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালাবে। কথা বলে ঠিক না ব্যাটে? এরপরে চতুর্থ নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারা লঙ্ঘন করবে, তারা হলো জালিম। যারা আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে যারা লঙ্ঘন করবে, তারা হলো জালিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 229 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর সীমা অতিক্রম করবে তারাই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার আমার একটা সীমানা দিয়ে দিয়েছেন, এই সীমারেখা যখন আপনি আমি অতিক্রম করব, তখনই জালিমের কাতারে দলভুক্ত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক নির্দেশনা আপনাকে আমাকে দিয়েছেন, যদি এই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, তাহলে কোনো টেনশন থাকবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান কি যারা অস্বীকার যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাহলে জালিমদের কাতারে দলভুক্ত হয়ে জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানে নিক্ষেপ করবেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন দিয়া আপনার আমার জীবনটা গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমি আছি, সেখানে আপনারা আছেন, সেখানে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন নাই যেখানে আমরা নাই। কারণ কোন মুসলমান কোরআন যেখানে নাই সেখানে থাকতে পারে না। আর মুসলমান যদি হও, তাহলে কোরআন আছে যেখানে, থাকবা তুমি সেখানে। কথা বলেন ঠিক কিনা? এইটা যদি আপনারা যদি নিজেরা যদি আপনারা কোরআনের দলভুক্ত না হন, কোরআন সুন্নাহর আলোকে যদি জীবনটা না গড়েন, আজকে আমি বলে দেই ও মুসলমান, তাহলে আপনারা জালিমদের কাতারে আপনাদেরকে দাঁড় হতে হবে। এই জন্য মুসলমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে, কুরআনুল কারীমের 6 নম্বর সূরা মাইদার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
এরপরে জানিয়ে দিলেন যারা আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করে না, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী যারা বিচার করে না, আল্লাহ রব্বুল আলামিন বললেন তারা হলো জালিম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জায়গাটায় অনেকের আপত্তি আছে, এই জায়গাটায় অনেকেই অনেক সমাজপতির আপত্তি আছে, আমরা আমাদের মতো করে আমরা বিচার করব, এরকম আছে না নাই? এটা জোরে বলেন আছে না নাই? অথচ আপনি যদি আপনার মন গড়া মানব রচিত মতাদর্শের ভিত্তিতে যদি আপনি বিচার করেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা মাইদার 45 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন, এই অবতীর্ণ কিতাব অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, মীমাংসা করে না, একটা গন্ডগোল বেড়েছে, একটা বিশাল আকৃতি ধারণ করেছে। বিচার যখন বসেছে, এই বিচারটা বসার পরে কোরআন কি বলে, হাদিস কি বলে, এই কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না, নিজের মন গড়া বিচার ফয়সালা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বিষয়টাই জানিয়ে দিয়েছেন তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে তো বিচারগুলো হয় টাকা যেদিকে বিচার আছে সেদিকে, কথা বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ বিচার প্রার্থী হয়েছেন, বিচার প্রার্থী হবার পর এই গরিব মানুষটা বিচার ঠিক মতো পায় না, কারণ যার বিরুদ্ধে বিচার ডেকেছে উনি হলো সমাজের মধ্যে টাকাওয়ালা, সম্পদশালী, যার কারণে বিচারক চিন্তা করলেন আজকে যদি গরিব মানুষটার পক্ষে যদি আমি বিচার করি, তাহলে আমার ওই বড়লোক মানুষটা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, যার কারণে বিচারটা বড়লোকের পক্ষেই রায়টা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম যে সকল লোকেরা বিচারক যারা হবেন, বিচারপতিরা শোনেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী যদি আপনি বিচার না করেন, তাহলে আপনি বিচার উল্টা বিচার করার কারণে, ন্যায় বিচার না করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জালিমদের অন্তর্ভুক্ত করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে ন্যায় বিচার যদি আপনি করতে না পারেন, তাহলে বিচারক কেন হবেন? আপনার বিচার করা যাবে না। আপনি যদি ন্যায় বিচার না করতে পারেন, যদি আপনি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে সম্মানটাকে ঠিক রাখতে গিয়া আপনি যদি ন্যায় বিচারটাকে অবিচার করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ও মুসলমান, তাহলে ন্যায় বিচার করার দরকার আছে না নাই? বলেন, ন্যায় বিচার করার দরকার আছে না নাই? সমাজের ভেতরে আলোচনা, এই আলোচনা শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না। হুজুর যা বলেন খুব ভালো লাগে, হুজুর টি স্টলে দেখা হলে হুজুর চা খান, হুজুর আপনার বয়ান খুব ভালো, আমরা সমাজবাদী খুব খুশি, এরকম করে বলে কি বলে না? আরে আপনাদের হিলি বোর্ডের লোকেরাও বলে আমাকে, হুজুর আসেন চা খান, হুজুর চা খাইতে খেতে গ্যাস হয়ে যায় আমার, কিন্তু চা খাওয়া তারপরে হুজুর খুব ভালো লাগে। আপনি যখন থেকে এই সমাজে আসছেন, আপনার বয়ানগুলো শুনে এত ভালো লাগে হুজুর। এটাতে বলেন কি বলেন না? বলেন কি বলেন না? বয়ান ভালো লাগে কিন্তু এইটা মানতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বোঝে এটা অন্যায়, এটা ন্যায়, বোঝে কি বোঝে না? বোঝে, কিন্তু বিচার করার সময় বিচারটা কোরআন অনুযায়ী কিন্তু বিচার করা হয় না। ধরা খেয়ে যাবে এই বিচারকেরা। কি ধরা খাবে কিনা? ধরা খাবে।
আপনারা দেখেছেন আল্লাহ লাঞ্ছিত করে, কিভাবে লাঞ্ছিত করে? যারা অবিচার করবে, মিথ্যা অপবাদ দিয়া যারা বিচার ফয়সালা করবে, মিথ্যা রায় দিয়া বিচার ফয়সালা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে অপদস্থ করবে, মৃত্যুর পরেও তাদেরকে লাঞ্ছনা গঞ্চনা করবে। কথা বলেন ঠিক না ঠিক? তার দৃষ্টান্তটা হচ্ছে কালামানি, যে একজন নিরীহ নিরপরাধ মানুষকে রায় দিয়া, মিথ্যা রায় দিয়েছিল, শেষ পর্যন্ত দেখলেন সে পালাতে গিয়ে কলা পাতায় শুয়েছিল। কথা বলে ঠিক না ব্যাটে? এই কালামানিককে যখন বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হলো, তার হেড অফ ডিপার্টমেন্ট আঘাত পর্যন্ত জনগণ করেছিল। কথা বলে ঠিক না ব্যাটে? মানুষ দেখেছে। তার মানে কি আল্লাহ দুনিয়াতেও তাকে কি করলেন? লাঞ্ছিত করলেন। মৃত্যুর পরেও তাদেরকে লাঞ্ছিত করা হবে। কথা বলেন ঠিক না ব্যাটে? এই জন্য ন্যায় বিচার যারা করবেন না, মনে রাখবেন টুডে অ্যান্ড টুমরো আপনিও বিচারের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। কি দাঁড়াতে হবে কি হবে না? আপনি আপনার পরিবারের সঙ্গে অবিচার করবেন, আপনার ভাইয়ের সঙ্গে আপনি অবিচার করবেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি ন্যায় বিচার করবেন না অবিচার করবেন। মনে রাখবেন এই অবিচার করার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি টাকা আছে হজ করে এসেছেন, এগুলো কোনো কাজে দেবে না। অবিচারকারীরা হচ্ছে জালিম, আর জালিমদের স্থান হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক না বাটে? এখন সিদ্ধান্ত কাকে নিতে হবে? আপনাদেরকে নিতে হবে। আপনি কার প্রতি অবিচার করতেছেন? আপনি আপনার ভাইকে ঠকায়া সমস্ত সম্পদগুলা আপনি আত্মসাৎ করলেন, আপনি নিজের করে নিলেন, অবিচার করলেন, আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, শক্তি আছে পাওয়ার আছে তাড়িয়ে দিলেন। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন, আপনার সন্তানও একদিন আপনার ভাইকে আপনি যেমন ভাবে তাড়িয়ে দিয়েছেন, আপনার সন্তানও একদিন আপনাকে আপনার ওই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ দুনিয়াতেও শোধ করে কিছু, মৃত্যুর পরেও শোধ করবে। এই জন্য যারা অবিচার করে, যারা জুলুম নির্যাতন নিষ্পেষণ করে, এরা কারা? যারা আল্লাহর বিধান দিয়া, আল্লাহর কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, এরা জুলুম নির্যাতন করে। এরা কি করে? জুলুম নির্যাতন করে। একটা কথা আপনাদেরকে বলি, আজকে আপনাদের সমাজে অনেক দ্বন্দ্ব, শুধু আপনাদের না, প্রায় সমাজগুলোতে দ্বন্দ্ব আছে না নাই? এই যে গান বাজনা যে হয়, এই কি জানি এখন পিকনিকের নামে এই যে ঢুকঢাক, মানে কলিজা মনে কেঁপে ওঠে, এরকম হয় কি হয় না? বক্স বাজে। হ্যাঁ, এই যে বক্স বাজে, আপনাদের এদিকে মনে হয় বাজে না? বাজে। আচ্ছা, এগুলো কি আপনারা বন্ধ করতে পারছেন? গতকালকে আমার এলাকাতে এরকম, গত 4 দিন আগে বক্স বাজার তালে তালে এক ব্যক্তির 4টে গরু চুরি করেছে, একদম নিয়ে গেছে। বক্সের দিকে বাজতেছে, কোনো শব্দ কোনো কিছু বোঝা যায়, আর এইদিকে গরু চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? গরু চুরি হয়ে গেছে। তার মানে যারা বক্স বাজায় এদেরও মনে হয় এরা ওই চুরির সাথে সম্পৃক্ত আছে। কি বলেন আপনারা? বক্স যেদিন করে বাজে সেই দিন করে চুরি হয়। কথাটা বুঝতে পারছেন? এই বক্সের কারণে যারা বৃদ্ধ বয়োবৃদ্ধ, এদের যে কি অসুবিধাটা হয়, মনে হয় দম বন্ধ হয়ে যায়। এরকম একটা পরিস্থিতি, কিছু বলতেও পারে না, কিছু করতেও পারে না, আবার রাতের ঘুম হারাম হয়ে যায়। এরকম বক্স যে সমাজে বাজে, ও যুবকেরা, তোমরাই তো দেখিয়ে দিয়েছো দেশটা স্বাধীন করে। কি তোমরা কি এই বক্স বাজা বন্ধ করতে পারবে না? কি বন্ধ করা যাবে কি যাবে না? এবং যুবকেরা চিন্তা করতেছে আমরাই তো বাজাই। কি বলেন? যুবকেরা চিন্তা করতেছে আমরাই তো বাজাই। হুজুর, এটা কোন কাম করলেন হুজুর? হয়তো আজকে বা কালকে আমরা পিকনিক খাবো, আপনি আবার এই বক্সের ব্যাপারে বলছেন। শোনেন, হারাম কখনো মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। কথা বলে ঠিক কিনা? আপনাদের একটা কথা বলি, বক্স যারা বাজায়, 3টা 9 তুলে 999,
যদি নিজে কিছু করতে না পারেন আড়াল থেকে কিছু করবেন, শিখাই দেই শোনেন। 3টা 9 তুলে কল দিবেন, কল দেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে যোগাযোগ করবে, হেড অফিস থেকে যোগাযোগ করবে, থানায় কনফারেন্স করাবে, কনফারেন্স করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা আপনার ওই বক্স বাধা, বক্স তো থাকা তো দূরের কথা, দেখবেন যে তাৎক্ষণিকভাবে সবগুলো নিয়ে চলে যাবে থানা। তো যদি নিজে কিছু করতে না পারেন, ওখানে কি বাধা না দিতে পারেন, তাহলে কি 3টা 9 তুলে কল দিতে পারবেন না আপনারা? কি পারবেন কি পারবেন না? এই কাজটা করবেন। কারণ আপনার সমাজে যদি অশ্লীল কাজ, অশ্লীল গান বাজনা, যত অপরাধ অপকর্ম হবে, এইটা যদি আপনি চুপ করে মানে মুখ বুজে সহ্য করেন, মুখ বুজে সহ্য করাটাও অপরাধ। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য এই এখানকার যুবকেরা আবার মনে করেন না, হুজুর আমরা তো কেবল পদক্ষেপ নিচ্ছি, আমরা পিকনিক খাবো, আমাদের পিকনিক খাওয়াটা কি বন্ধ করে দিলেন? না, পিকনিক আপনি খাবেন, পিকনিক খাবেন, সমস্যা নাই তো, আপনার বক্স বাজাইতে হবে কেন? অন্যকে কষ্ট দিয়া আপনি কেন এই কাজটা করবেন? পিকনিক খাওয়া তো আপনি দোষের কিছু না, খাবেন, আনন্দ করবেন, এনজয় করবেন, সেখানে সমস্যা না। সেখানে বক্স বাজায়া আপনি এনজয় করবেন, হারাম কিছু সেখানে সংযুক্ত করবেন, এটা তো হতে পারে না। মুসলমানের ঘরে এরকম কৃষ্টি কালচার হওয়া উচিত নয়, মোটেও শোভনীয় নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান হলে তাহলে আপনি বক্স বাজাইতে পারেন না, ডিজে গান বাজাইতে পারেন না। আর যদি আপনি ওই যে একটু আগে আলোচনা করলাম, যদি মুনাফিক আপনি হন, তাহলে আপনার দ্বারা বক্স বাজা জায়েজ আছে। কি কথা বোঝেন নাই? হ্যাঁ, জায়েজ মানে সে এটা করতে পারে, কারণ মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে, যেখান থেকে আগুনের উৎপত্তি। তা আপনি বাজাইতে পারেন যদি জাহান্নামের ইচ্ছা থাকে, যে যা হয় হবে, পরে দেখা যাবে, জাহান্নামে যাবো, তা কি হবে, এটা যদি ইচ্ছা থাকে তাহলে এই কাজটা করতে পারেন। তাহলে আপনি মুমিন মুসলমান নিজেকে দাবি করতে পারেন না। এরপরে জালিম কারা? যারা ইসলামের শত্রুকে বন্ধু বানায়। যারা ইসলামের শত্রুকে কি বানায়? বন্ধু বানায়, এরা হচ্ছে জালিম। নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। এখানে আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমাদের পিতা ও তোমাদের ভ্রাতা যদি ঈমানের চেয়ে কুফরিকে বেশি ভালোবাসে, তবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বুঝতে পারছেন কথাটা? এখানে কি বলছে? ঈমানদারদেরকে বলছে, তোমাদের পিতা, অন্য লোকের কথা বাদ দেন, তোমাদের পিতা এবং তোমাদের ভাই, ভ্রাতা ভাই যদি ঈমানের চেয়ে কুফরিকে যদি প্রাধান্য দেয়, তবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কথাটা কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? কত গুরুত্বপূর্ণ কথা। বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, ভাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদেরকে খবরদার বন্ধু হিসেবে গ্রহণ করো না। কথা বলে ঠিক কিনা? এর সঙ্গে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে বলেছেন, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তোর বাবা কুফরি করে, এরপরে যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তুমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার একটা দৃষ্টান্ত দেই।
এটা যুদ্ধের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পক্ষে লড়াই করতেছেন, আর তার সন্তান ইসলামের বিপক্ষে লড়াই করছেন। যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে বাবার ছেলে মুখামুখি হয়ে গেছে। এখন সন্তান চিন্তা করলো যে আমার বাবার বিরুদ্ধে আমি কেমনে লড়াই করব। তার মনের মধ্যে একটা দয়ার উদ্রেক সৃষ্টি হলো। সে সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় যুদ্ধ করতে শুরু করলো। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ছেলে তার বাবাকে বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বাবা আমি একবার আপনার ব্যাপারে যুদ্ধ করার একটু সুযোগ পেয়েছিলাম, আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। বাবা আমার কেন জানি মনে হলো তুমি আমার বাবা, তোমার বিরুদ্ধে কেমনে আমি লড়াই করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তুমি যদি আমার সামনে পড়তে আমি বিন্দু মাত্র মনে করতাম না তুমি আমার সন্তান, আমি তোমাকে কোরআনের দুশমন মনে করে দুনিয়া থেকে তোমাকে চিরবিদায় করে দিতাম। আল্লাহু আকবার বলেন। কারণ সন্তান হিসেবে পরিচয় দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের দপ্তর থেকে তার নামটা আল্লাহ তাআলা কেড়ে দিতেন। কথা বলে ঠিক না ব্যাঠে? এটা শিক্ষা। তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে বাবা যদি ইসলামের বিপক্ষে যদি চলে যায়, বাবাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। ভাই যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করেন, আল্লাহ তাআলা সূরাতুল তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যদি গ্রহণ করো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কি কথাটা কি আমার নাকি? কি কথাটা আমার? যারা বাংলা লেখাপড়া জানেন, যারা বাংলা লেখাপড়া জানেন বাড়িতে গিয়ে এটা সার্চ দিবেন। মোবাইল তো কম বেশি সবারই আছে, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যদি মিলে যায় অবশ্যই আপনি মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আর যদি ইমানদার হন তাহলে মেনে নিতে হবে। এরপরে দেখেন যারা অপরাধ থেকে বিরত হয় না, যারা অপরাধ করে, সমাজের ভিতরে অপরাধকারী আছে না, এরা সমাজ থেকে বিরত হয় না, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। যদি বন্ধুরূপে গ্রহণ করেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এরপরে মুসলমান দেখেন সবচাইতে বড় জালিম কারা? জালিমেরও ভাগ আছে না নাই? সবচাইতে বড় জালিম কারা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনামের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, তার আয়াতগুলোকে, কোরআনের আয়াতগুলোকে যারা প্রত্যাখ্যান করে, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে যারা প্রত্যাখ্যান করে, যেমন সুদের আয়াত, ঘুষের আয়াত, জেনার আয়াত, নেশার আয়াত, যারা নেশারু, যারা নেশা করে, এরা নেশার আয়াতকে কিন্তু প্রত্যাখ্যান করে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যাখ্যান করার জন্য তারা নেশা করে। কথা বলেন ঠিক কিনা? যারা সুদারু, আল্লাহ কি সুদকে হালাল করেছে? সুদকে হারাম করেছে। যারা এই সুদের আয়াতকে যারা অস্বীকার করবে, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? যারা ঘুষের বিরুদ্ধে, ঘুষের আয়াত আল্লাহ তাআলা যে নাজিল করেছে, এই আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, এদের চাইতে আর বড় জালিম আর কে হতে পারে? কথা কার? বলেন কথাটা কার?
আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আনামের। মনে না থাকলে আমার এই আলোচনাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা আমার ইউটিউবে গিয়েও কিন্তু আমার এই আলোচনাগুলো অনুপাতে আপনারা কিন্তু এই আয়াতগুলো বের করবেন, বের করে করে আপনারা দেখবেন মেলে কি মেলে না। যদি মেলে মানবেন। তাহলে যদি আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন সূরা আনামের ভিতরে বলে দিলেন যে যারা তাদের চাইতে আর বড় জালিম কে হতে পারে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে এবং আল্লাহ তাআলা যে নিদর্শন দিয়েছেন, কোরআনের আয়াত সমূহ দিয়েছেন, এই আয়াতকে যারা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? যে আল্লাহর কোরআনকে অস্বীকার করে তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই জালিমরা সফল কাম হতে পারে না। জালিমরা কখনো সফল কাম হতে পারে না। এটা কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলার কোন নিদর্শনকে, কোন আয়াতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। মানতে পারতেছেন না, মানার চেষ্টা করবেন। যারা পূর্বে যেটা করেছেন ফিরে আসেন, ফিরে আসেন। ফিরে আসার সুযোগ আছে, ফিরে আসার সুযোগ আছে না নাই? সবার ফিরে আসার সুযোগ আছে ততক্ষণ জীবন আছে, যতক্ষণ। শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার, সব ভালো তার। শেষে যদি আপনি কালেমা পড়ে ইমানের হালতে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জালিমদের পরিণতির ব্যাপারে একটু বলি। জালিমরা কখনো সফল কাম হতে পারে না, আর জালিমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ভালোবাসেন না। আর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তারা কোথায় যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাবে? এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো জালিমদের পরিণতি হলো আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে, অত্যাচারী যারা নিরীহ মানুষের উপরে নির্যাতন চালায়, নিপীড়ন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করেন না। কুরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। যারা জালিম এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। 3 নম্বর হলো জালিমরা সফল কাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 135 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ তাআলা বললেন জালিমরা কখনো সফল কাম হতে পারে না। আর 4 নম্বর হচ্ছে জালিমদের উপর দুনিয়াতে আযাব নেমে আসবে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। যারা জালিম দুনিয়াতেই আযাব নেমে আসবেন। সূরা হুদের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মৃত্যুর সময় জালিমদের কষ্ট হবে। জালিমরা মৃত্যুর সময় এত কষ্ট পাবে, এত যন্ত্রণা দিয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে, কল্পনাই করা যায় না। যারা জালিম হবে, অত্যাচারী যারা হবে। এরপরে বলা হয়েছে যে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। আল্লাহ তাআলা বললেন জালিমদের জন্য যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন যারা জালিম অত্যাচার করেছেন। আল্লাহ তাআলা সেই বিষয়ে বলেছেন সূরা নিসার 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন,
যদি জালিমরা যদি তওবা করে, কি করে? তওবা করে যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।